বাংলাদেশে নারীদের ক্ষমতায়নের পথিকৃৎ রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমরা ধারাবাহিকভাবে ঘটে চলা এই প্রতিটি ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের যথাযথ শাস্তির দাবি করছি। নারীদের সম্মান ও স্বাধীনতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব, যা তাদের সংবিধান অনুযায়ী স্বীকৃত অধিকার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান, নারী নির্যাতন সহ সকল নৈরাজ্যকর পরিস্থিতি কঠোরভাবে দমন করে দেশে ন্যায় বিচার এবং শান্তি প্রতিষ্ঠা করা। ঐতিহ্যগতভাবে বিএনপির প্রতিটি সরকার বাংলাদেশে নারীর মর্যাদা, সুরক্ষা ও স্বাধীনতা নিশ্চিত করেছে। আজকে বাংলাদেশেও আমরা নারীর ক্ষমতায়নের দায়বদ্ধতাকে ধারণ করে সমাজের সকল মা, স্ত্রী, বোন ও কন্যাদের উৎকর্ষ সাফল্য ও নিরাপত্তা পুনরুদ্ধার করতে বদ্ধপরিকর। বিএনপি বিশ্বাস করে একটি আধুনিক ও উদারতান্ত্রিক বাংলাদেশ গড়তে হলে লিঙ্গ, বয়স, পেশা নির্বিশেষে প্রতিটি নাগরিকের ব্যক্তিগত নিরাপত্তা ও মানবিক বিকাশের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক নারী দিবসের এই গুরুত্বপূর্ণ দিনটিতে আমরা সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই যে নারীদের প্রতি সকল প্রকার বিদ্বেষ ও সহিংসতাকে রুখে দিতে এবং আইন শৃঙ্খলা ব্যবস্থাকে সুসংহত করতে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা বর্তমান সময়ের দাবি। সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে নারীর ক্ষমতায়নের স্থপতি। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারীর ক্ষমতায়নে বাংলাদেশে সর্বপ্রথম অগ্রণী ভূমিকা রেখেছেন। তিনি 1976 সালের জাতীয় মহিলা সংস্থা প্রতিষ্ঠা করেন এবং সামাজিক সংস্কারের মাইল ফলক হিসাবে 1978 সালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় স্থাপন করেন। তিনি প্রথমবারের মতো পুলিশ ও আনসার বাহিনীতে নারীদের নিয়োগ করেন। সরকারি চাকরিতে নারীদের নিয়োগ ও পদোন্নতিকে অগ্রাধিকার দেন। 1980 সালে যৌতুক বিরোধী আইন পাশ করেন, যা আজও নারীদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রেসিডেন্ট জিয়ার ঐতিহাসিক 19 দফার 11 নম্বরে নারীর মর্যাদা ও সমাজে তাদের প্রতিষ্ঠার প্রতি আলোকপাত করা হয়, যা বাস্তবায়িত হয় রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে। তিনি নারী ফুটবল দলের যাত্রা শুরু করেন এবং সরকারি চাকরিতে নারীদের জন্য 10% কোটা সংরক্ষণ করেন, শতকরা 10% কোটা সংরক্ষণ করেন। নারীর অর্থনৈতিক উন্নতির জন্য সেলাই, বুনন, হাঁস মুরগি পালনের নানা কর্মসূচি গ্রহণ করেন। গার্মেন্টস সেক্টর প্রতিষ্ঠার মাধ্যমে সবচাইতে বেশি নারীদের জন্য কর্মসংস্থানের সৃষ্টির পাশাপাশি শহীদ জিয়ার সময়ে বিকশিত হয় নারীর উদ্যোক্তাদের পরিচালিত ক্ষুদ্র ও মাঝারি শিল্প, দেশব্যাপী কুটির শিল্প।